37 নম্বর ওয়ার্ডের 37 পল্লী আয়োজন করেছিলেন হরিনাম। এর উদ্যোক্তা ছিলেন পিয়াল চৌধুরী। নগর সংকীর্তনের মাধ্যমে সূচনা হয়। নতুন বছর নাম গান দিয়ে শুরু হলো পথ চলা। প্রথম দিনই কল্পতরু উৎসব থেকে সাড়ম্বরে শুরু হয়ে গেল 37 পল্লী শ্রী শ্রী হরিনাম সংকীর্তন সম্প্রদায়ের হরিশরণ মহোৎসব। বার্ষিক এই হরিশরণ উৎসব চলবে 11 দিন ব্যাপী। এবছর এই উৎসব 65তম বর্ষে পদার্পণ করল। নগর সংকীর্তনের মাধ্যমে এই সূচনা হয়। অংশগ্রহণ করেন ইস্কনের সন্ন্যাসী সহ রাধা গোবিন্দ জিউরো মন্দিরের সকল ভক্তবৃন্দ। এই দিন এই সংকীর্তনে উপস্থিত হন সকলের কাছের মানুষ, কাজের মানুষ তথা মন্দিরের অন্যতম পিয়াল চৌধুরী। সংকীর্তনের পর মন্দিরে সন্ধ্যা আরতির আয়োজন করা হয়েছিল। সেখানে ভক্তি ভরে শ্রদ্ধা জানান তিনি এবং তিনি আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে কি জানালেন শোনাব আপনাদের। বিশেষ করে মায়াপুর ইস্কন এবং আসানসোল ইস্কন বিশেষভাবে সহযোগিতা করেছে এবং আমাদের প্রধান উপদেষ্টা পিয়াল চৌধুরীর সব রকম সহযোগিতার জন্যই আজকে অনুষ্ঠানটা ভালোভাবে কমপ্লিট করতে পারলাম আমরা। যদিও এখন বাকি আছে আরো 11 দিন। আজকে সূচনা বিভিন্ন ধরনের আমাদের লীলা কীর্তন থেকে প্রত্যেকদিন ভগবত পাঠ আছে, লীলা কীর্তন আছে, লাস্টে অষ্টকালীন আছে, সব রকম প্রোগ্রাম আছে। আর আজকের দিনটা হলো বিশেষত্ব মায়াপুর এবং আসানসোল ইস্কনের সহযোগিতায় প্রোগ্রামটা হয়েছে। বড় বার্তা এই যে অনুষ্ঠান 65 বছর ধরে হচ্ছে। আমরা এখানে বিভিন্ন সময় বিভিন্ন কাজে এসে থাকি। আমার আজকের এই মন্দিরে দাঁড়িয়ে সবচেয়ে বড় পাওনা যে উৎসবে আমাকে জায়গা দেওয়া হয়েছে, তার জন্য আমরা ঠাকুরের কাছে অত্যন্ত ভাবে কৃতজ্ঞ যে আজকে এই অনুষ্ঠানে একটা জায়গা পেয়ে, কিছু দায়িত্ব পেয়ে আমরা কাজ করছি। আর 11 দিন ধরে চলবে আমাদের এই অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারে হচ্ছে। আর এবারে ইস্কন, মায়াপুর এবং আসানসোল থেকে ওনারা এসে আমাদের সাহায্য করলেন। কারণ কৃষ্ণের গান, রাধার গান, ওরাই গান, তাই সে আমাদের এখানটা রাধাকৃষ্ণ মন্দিরও আছে, সে মন্দিরের সামনে রেখে আমরা কাজগুলো